মিমফাই টোকেনটা কিন্তু বাইবিট, বিটগেট, গেট.আই সহ বিভিন্ন এক্সচেঞ্জের লিস্টিং হতে চলেছে। আর আমরা যে এখানে টোকেনটা পেয়েছি সেই টোকেনটা কিভাবে সঠিক পদ্ধতিতে আমরা এক্সচেঞ্জারে ট্রান্সফার করব সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আমরা এয়ারড্রপের সেকশনে চলে যাচ্ছি। আর এখানে আমি আপনাদের একটা কমন ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। অফচেন উইথড্রল এবং অনচেন উইথড্রল এই দুইটার ভিতরে আসলে ডিফারেন্স কী। অনচেন উইথড্রল হচ্ছে আপনি যদি কোনো টোকেন সরাসরি ওয়েব3 ওয়ালেট বা টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইথড্র করে থাকেন তাহলে সেটাই হচ্ছে অনচেন উইথড্রল হিসেবে কাউন্ট হবে। তবে অনচেন উইথড্রলের সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনি ওয়ালেট থেকে কোনো টোকেন এক্সচেঞ্জারে নিতে গেলে আপনাকে অবশ্যই ট্রানজ্যাকশন ফি বা গ্যাস ফি দিতে হবে। অন্যদিকে আপনার অফচেন উইথড্রল হচ্ছে আপনি যদি লিস্টিংয়ের আগে কোনো টোকেন সরাসরি এক্সচেঞ্জারে নিতে পারেন তাহলে সেটাই হচ্ছে আপনার অফচেন উইথড্রল। যেমন আপনি কোনো টোকেন সরাসরি বাইন্যান্সে নিলেন অথবা আপনার মিমফাই টোকেনটা সরাসরি এমইএক্সি গ্লোবাল তারপর হচ্ছে গেট.আইও এই ধরনের এক্সচেঞ্জারে নিলেন তখন কিন্তু সেটা আপনার অফচেন উইথড্রল হিসেবে কাউন্ট হবে। আর এখানে উইথড্রল ট্রান্সফারের জন্য আপনার কোনো ধরনের গ্যাস ফি দরকার হবে না। সো আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। আর এখন আপনি কিভাবে মিমফাই টোকেনটাকে সরাসরি ক্লেম বা উইথড্র করবেন সেটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে দেখুন এখানে হচ্ছে 2 দিন পরে আমরা কিন্তু মিমফাই টোকেনটাকে সরাসরি উইথড্র করতে পারবো। বাট এই উইথড্রটা করা যাবে শুধুমাত্র OKX এর ওয়েব3 ওয়ালেটে। অন্যান্য এক্সচেঞ্জারে কিন্তু সরাসরি নেওয়ার কোনো ধরনের অপশন তারা দেয়নি। আর একটু আগে যে বললাম মিমফাই টোকেনটা বাইবিট, বিটগেট, গেট.আইও সহ বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হতে চলেছে, তাহলে তারা এখানে অন্যান্য এক্সচেঞ্জারে উইথড্র করার অপশনটা রাখেনি কেন? সো এটার অ্যান্সারটা দিচ্ছি। এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মিমফাইয়ের একজন অথরিটি। তো উনি এটার অ্যান্সার দিয়েছেন আপনি এখানে অনচেন উইথড্র বলেন বা অফচেন উইথড্র বলেন দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে OKX এর মাধ্যমে নিতে হবে। অর্থাৎ তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েই দিয়েছে আপনাকে কিন্তু শুধুমাত্র OKX এর মাধ্যমেই এই উইথড্রটা করতে হবে। আর বাংলাদেশে যেহেতু OKX এক্সচেঞ্জারটা আগে থেকে ব্যান অবস্থায় রয়েছে তাই আমরা চাইলেও কিন্তু মিমফাই টোকেনটাকে সরাসরি OKX এক্সচেঞ্জারে নিতে পারবো না। আমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত OKX এর ওয়েব3 ওয়ালেটেই নিতে হবে, যার দরুন আমাদের কিন্তু বেশ কিছু পরিমাণ গ্যাস ফি দরকার হবে। যাই হোক আমরা গ্যাস ফির কথায় পরে আসছি। আমরা কিভাবে ওয়ালেটটা সেট আপ করবো সেটার প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমরা প্লে স্টোরে চলে যাব। দেন এখানে OKX এক্সচেঞ্জারটা ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের চলে আসতে হবে একটা ভিপিএনে। এখানে আমি টার্বো ভিপিএনটা দিয়ে দেখাচ্ছি। ভিপিএন আসার পরে এখানে আমাদের ইউএস কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখুন আমি কিন্তু একটা ইউএস কান্ট্রি সিলেক্ট করে নিলাম। দেন কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের OKX এক্সচেঞ্জারে এখানে প্রবেশ করতে হবে। দেন এখানে দেখুন আমাদের কিন্তু ওয়েব3 ওয়ালেটটা আগে থেকে সেট আপ করা আছে। এখানে কিন্তু আপনাদের এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে এক্সচেঞ্জার আর একটা হচ্ছে ওয়েব3 ওয়ালেট। তো আপনারা এখানে ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করে এখানে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর এটা কিন্তু অনেকটা হচ্ছে আপনার মেটামাক্স অ্যাকাউন্টের মতো। এখানে আপনি চাইলে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যেহেতু এখানে 2 দিন পরে ক্লেম করার অপশনটা চলে আসবে তাই এই মুহূর্তে কোনো ধরনের ওয়ালেট কানেক্ট করার অপশনটা নেই। যারা এখানে আগে থেকে ওয়ালেটটা কানেক্ট করেছিল তাদের ক্ষেত্রে ঠিক সেমভাবে এখানে দেখুন নিচের দিকে মিমফাইয়ের মতো একটা ওয়ালেট কানেক্ট হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু সরাসরি সুই নেটওয়ার্কের আন্ডারে চলে আসবে। তো এখন কথা হচ্ছে আমাদের এখানে ঠিক কত পরিমাণ সুই টোকেন দরকার হবে, বিকজ এখানে যে আমরা টোকেনটা পাচ্ছি সেই টোকেনটা কিন্তু আমরা সরাসরি অন্যান্য এক্সচেঞ্জারে নিতে পারবো। সো এখন কথা হচ্ছে আমাদের এখানে ঠিক কত পরিমাণ সুই টোকেন দরকার হবে। তো এটার প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন মিমফাই অথরিটি জানিয়েছে আমাদের সর্বনিম্ন 0.2 সুই টোকেন দরকার হবে মিমফাই টোকেনগুলো ক্লেম করার জন্য। এখন কথা হচ্ছে আমরা এই সুইয়ের অ্যাড্রেসটা কোথায় পাবো? এখানে দেখুন রিসিভের অপশনটা রয়েছে, এখানে একটা চাপ দিবেন। দেন এখানে আমাদের সার্চ করতে হবে সুই লিখে। দেখুন আমাদের অ্যাড্রেসটা কিন্তু চলে এসেছে। অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। এরপরে আমাদের আসতে হবে এক্সচেঞ্জারে। আপনার যে এক্সচেঞ্জারে ডলার বা ইউএসডিটি থাকবে আপনি সেখানেই চলে আসবেন। আর আপনি চাইলে থার্ড পার্টি সেলারের কাছ থেকেও সুই টোকেনটা সরাসরি নিতে পারবেন, আপনি যেভাবে সুবিধা মনে করেন। দেন উপরের দিকে দেখুন এখানে কনভার্টের একটা অপশন রয়েছে, এখানে চাপ দিবেন। আর এরপর আমাদের উপরে রাখতে হবে ইউএসডিটি আর নিচে রাখতে হবে সুই। সুই বসানোর পরে এখানে আমাদের অ্যামাউন্টটা বসাতে হবে। তো শুরুতে আমি 0.2 সুই টোকেন বসাচ্ছি। দেখুন এখানে প্রায় আমার 74 সেন্টের মতো খরচ হবে। তবে আমার রেকমেন্ডেশন থাকবে আপনি এখানে 0.5 সুই টোকেন এটাকে ট্রেড করে কনভার্ট করবেন। কারণ আপনি যদি এখানে একটু বেশি রাখেন তাহলে কিন্তু আপনার মিমফাই টোকেনটা ক্লেম করতে কোনো আর সমস্যা থাকবে না। আর এখানে আপনার খরচ হচ্ছে প্রায় $1.8 মতো। তো এখন হচ্ছে এটা আপনাদের ইচ্ছা, আপনি চাইলে একটু বেশিও নিতে পারেন আর চাইলে একদম কাটায় কাটায়ও নিতে পারেন।
তো এভাবে কনভার্ট করে নেবেন। কনভার্টটা করার পরে এখানে কিন্তু আপনি সরাসরি সেন্ড করলে এটা কিন্তু আপনার চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সুই টোকেনটাকে ম্যানেজ করবেন। আর মিমফাই লিস্টিংয়ের ব্যাপারে সর্বশেষ যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে 22শে নভেম্বর 13 ইউটিসি, মানে হচ্ছে বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টার সময় এই টোকেনটা কিন্তু লিস্টিং হতে চলেছে। ইতিমধ্যে গেট ডট আইও, এমইএক্সি গ্লোবাল এইসবে কিন্তু মিমফাই টোকেনের প্রিভিউ অলরেডি চলে এসেছে এবং ধীরে ধীরে এটা কিন্তু বিটগেট, কুকয়েন, বাইবিট এইসব এক্সচেঞ্জারেও কিন্তু মিমফাই টোকেনের প্রিভিউ চলে আসবে। তো এটা হচ্ছে একান্তই আপনার ইচ্ছা, আপনি ওকেএক্স থেকে মিমফাই টোকেনটাকে কোন এক্সচেঞ্জারে নেবেন। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনি যখন ওকেএক্সের ওয়েব3 ওয়ালেট থেকে অন্য একটা এক্সচেঞ্জারে মিমফাই টোকেনটা ট্রান্সফার করবেন তখন কিন্তু আপনার অবশ্যই এই ভিপিএনটা কানেক্ট থাকা জরুরি, কারণ ভিপিএন কানেক্ট না থাকলে আপনি কিন্তু ঢুকতে পারবেন না। সো এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে দেখুন একটা স্টিকিংয়ের যে ফাইল আছে, এখানে কিন্তু বারবার পপ আপটা চলে আসে। এই স্টিকিংটা কিন্তু আপনি কখনোই করতে যাবেন না, বিকজ আপনি যদি এখানে স্টিকিংটা করে ফেলেন তাহলে আপনার মিমফাই টোকেনগুলো 30 দিনের জন্য লক হয়ে যাবে। সো এখানে যে স্টিকিংয়ের ফাইলগুলো রয়েছে এগুলোকে অবশ্যই স্কিপ করবেন। তো এই ছিল মিমফাইকে নিয়ে আপাতত যাবতীয় আপডেট। যদি এরপরেও নতুন কোনো আপডেট আসে সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হবে। আর যেহেতু এখনও 2 দিন বাকি রয়েছে, এই 2 দিনের ভিতরে হয়তো নতুন কোনো আপডেট এলেও আসতে পারে উইথড্র রিলেটেড। তো এগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে বা কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্ট সেকশনেও জানাতে পারেন, অথবা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও সরাসরি জানাতে পারেন। এখানে আমি সব থেকে আগে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর মাইনিং রিলেটেড আপডেট আমি সবার আগে এই টেলিগ্রাম চ্যানেলেই প্রোভাইড করে থাকি। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।